আমার বারবার করে মনে হয় যে আমাদের যারা সিনিয়র, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি না, আমরা বুঝতেও পারবো না কোথায় আমার ক্ষতিটা করে দিয়ে চলে গেছেন। অথচ সামনে মানে আমি বোধহয় ওর অনুজ আ এরকম কোনো একটা ঘটনার কথা আমি আজকে অন্তত জানতে চাই। দেখ একটা কথা বলি, হুম, ভাগ্যের জন্যে নাকি আমি জানি না আমার জন্মচক্রতে কিছু আছে। হুম। আমার শত্রু পরিবেষ্টিত জীবন। আচ্ছা। হুম? শত্রু ও পরিবেষ্টিত জীবন। একদম। অভিমন্যুর মতন আমার অনেকটা অবস্থা। হুম। মানে এটা এটা চক্রব্যূহের মধ্যে তুই বরাবরই রয়েছিস। চিরটা কাল হুম, আছি এবং যখনই আ এগুলো আমার নিজে বুঝতে পারতাম না। হুম, অনেক বড় হয়ে অনেক পরে বুঝলাম হুম, যে, ওই যে তুমি কে হে প্রণতি মিত্র মুস্তাফি? হঠাৎ হুম, করে এলে, পরপর ১ মাসে ২ টো দেশ পত্রিকায় তোমার ছবিসহ ১০-১২ লাইন করে বেরোচ্ছে তোমার সম্পর্কে হুম। প্রশংসা। না, এ তো চারা গাছটার গোড়ায় ফলের ডল ঢালতেই হবে। এবং ফল-টল ঢাললো? হ্যাঁ, কিভাবে? বিভিন্ন প্রোগ্রাম থেকে আমার নাম বাদ দিয়ে এবং আ নির্মমভাবে। ডেলিবারেটলি আ মানে যিনি আমাকে একটা সময় আবৃত্তির জগতে আ এগিয়ে দিয়েছিলেন, "চলো, চলো, চলো, চলো এটা নাম দাও, ওখানে নাম দাও" ইত্যাদি অনেক করেছিলেন। তাকে দিয়ে পাঠানো হতো নামটা কাটিয়ে দেওয়ার জন্য। লোকে আ তদবির করে কিসের জন্যে? যাতে নামটা থাকে। একবারের জায়গায় দুবার নামটা আছে তো, নামটা আছে তো। ২-৩ বার পাঠিয়ে দুটো বড়, বড় প্রোগ্রাম থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছিল। আরেকজন তিনিও আমাকে বললেন হুম, যে, "তোমার এইগুলোর মন থেকে সরিয়ে দাও।" আমি বললাম, "কি করে সরাবো? আমি তো শ্রদ্ধা করি। আমার তো হুম, মনে হয় যে এইরকমভাবে একজন মানে তাকে তাকে আমি শুনি মুগ্ধ হয়ে, হুম, তারপরে কি করে সরাবো?" তখন খুব কষ্ট পেয়েছিলাম। বয়সটা কম ছিল তো। হুম, হুম। এখন হলে যে না এটাই বোধহয় সত্যি। কারণ মানুষের তো কতগুলো যে ভেতরে আমাদের মুখোশ থাকে আমরা নিজেরাও হয়তো জানি না।